লিসেনার, আমরা আছি ভূত স্টোরিতে। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম পিশাচ জিনের এক বাস্তব অভিজ্ঞতার গল্প। আমরা দাদা দাদির কাছ থেকে শুনেছি গাবগাছ, হিজল ও বটগাছে নাকি এই সব বাস করে। আমিও শুনেছি ওনারা নাকি তাল গাছে, তেঁতুল গাছেও বাসা বাঁধেন। এখনকার আধুনিক যুগে এইসব কেউই বিশ্বাস করতে চাইবে না, কিন্তু ওনারা ছিল। নাম নিতে ভয় লাগে। আগে ঝোপঝাড় জঙ্গল বেশি ছিল, তাই সেখানে বাস করত। এখন তো গ্রামে জঙ্গল চোখেই পড়ে না। এখন সব জায়গায় মানুষের বিচরণ। মানুষ যেখানে বাস করে, শয়তান তো দূরে থাক, জিনও বাস করে না। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসছে। সুন্দরবনের ভেতরের ওই গ্রামটার নাম ছিল কেওড়াখালী। নামটা যেমন শান্ত, জায়গাটা তেমন না। চারিদিকে গা ছমছমে জঙ্গল, কেওড়া, গড়ান, সুন্দরী গাছের ভিড়, নিচে কাদামাটি, লোনাপানির গন্ধ, বাতাসে এক ধরনের পচা ভেজা গন্ধ লেগেই থাকে। দিনের বেলায়ও সূর্যের আলো পুরো ঢুকতে পারে না, আর রাত হলে তো মনে হয় পুরো পৃথিবীটাই অন্ধকারে ডুবে গেছে। ওই গ্রামের মানুষ গরিব। পেট চালানোর জন্য তারা জঙ্গলে গিয়ে গাছ কাটে, মাছ ধরে, তারপর বাজারে বেচে কোনো রকমে সংসার চালায়। বাঘ, কুমির, ঝড় সবই তাদের কাছে অভ্যাসের মতো হয়ে গেছে। কিন্তু যেটা তারা অভ্যেস করতে পারেনি, সেটা হলো অদেখা কিছু। সেদিনও অন্য দিনের মতোই কয়েকজন মিলে নৌকা নিয়ে ঢুকেছিল গভীর জঙ্গলে। দলে ছিল রহিম, কুদ্দুস, লাল মিয়া আর সোহাগ। সকালের কুয়াশা তখনও পুরো কাটেনি। কাদার ভেতর পা ডুবিয়ে তারা গাছ খুঁজছিল। হঠাৎ সোহাগ একটা বড় হিজল গাছ দেখিয়ে বলল, এইটা কাটলে ভালো টাকা পাইমু। গাছটা অন্যগুলোর থেকে আলাদা ছিল। অদ্ভুতভাবে বেঁকে আছে, গায়ে কালচে দাগ, যেন পুড়ে গেছে অনেক আগে। রহিম একটু চুপ করে তাকিয়ে থাকল, তারপর বলল, এই গাছটা ঠিক লাগদাছে না রে, থাক আরেকটা খোঁজ। কুদ্দুস হেসে উঠল, এইটা আবার কেমন কথা, গাছ তো গাছই, কাট, ভয় পাস না। লাল মিয়া কুঠার তুলে বলল, সময় নাই, কাট। প্রথম কোপ পড়তেই একটা অদ্ভুত শব্দ হল, যেন গাছটা ভিতর থেকে গোঁয়াচ্ছে। সোহাগ থেমে গেল। শুনছোস? কুদ্দুস বলল, পাগল নাকি, কাট। তারা গাছটা কেটে ফেলল। গাছটা পড়ার সময় আশেপাশের পাখিরা হঠাৎ উড়ে গেল, কিন্তু কোনো শব্দ করল না, একেবারে নিঃশব্দে। গাছটা পানিতে ভাসিয়ে রাখল তারা। তারপর মাছ ধরতে লাগল। দুপুরে কিছু মাছ দিয়ে রান্না করল, বাকিগুলো নৌকায় রেখে দিল। রাত নামল ধীরে ধীরে। চারিদিকে শুধু জঙ্গলের শব্দ, ঝিঝি পোকা, দূরে কোথাও বাঘের গর্জন। সবাই নৌকায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ গভীর রাতে রহিমের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। বাতাসটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেছে। চোখ মেলে সে দেখল দূরে আরেকটা নৌকায় কেউ বসে আছে। প্রথমে ভাবল হয়তো কুদ্দুস উঠে গেছে, কিন্তু কুদ্দুস তো তার পাশেই ঘুমাচ্ছে। রহিম ধীরে ধীরে এগিয়ে গেল। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগল। সে আস্তে আস্তে এগিয়ে গেল। চাঁদের আলোয় দেখা গেল একটা মানুষ নৌকায় বসে মাছ খাচ্ছে। না, খাচ্ছে না, গিলে ফেলছে। মাছগুলো কাঁচা, তবুও সে দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ সেই জিনিসটা মুখ তুলল। চোখ দুটো লাল, মুখে রক্ত, দাঁতগুলো অসামাজিক বড়। রহিমের গলা শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কে কে তুই? ওই জিনিসটা ধীরে ধীরে হাসল, তোমরা আমার গাছ কাটছ। রহিম পিছিয়ে গেল, তারপর চিৎকার করে উঠল, ওঠো সবাই ওঠো। সবাই ঘুম থেকে উঠে দৌড়ে এলো। হারিকেন জ্বালানো হলো। আলো পড়তেই সবাই দেখল ওটা মানুষ না, চামড়া কালচে, হাত লম্বা, মুখ বিকৃত। কুদ্দুস ফিসফিস করে বলল, পিশাচ জিন। ওটা একদৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সবাই স্তব্ধ, কেউ কথা বলতে পারছিল না। হারিকেনের আলো কাঁপছে, সময় যেন থেমে গেছে। 1 ঘন্টা পরে একে একে সব হারিকেনের তেল ফুরিয়ে গেল। অন্ধকার, পুরো অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছিল খস খস, কেউ যেন পানির উপর দিয়ে হাঁটছে। সারা রাত তারা কাঁপতে কাঁপতে কাটালো। ভোর হতেই তারা সব কাজ ফেলে গ্রামে ফিরে এলো। কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। যে হিজল গাছটা কেটেছিল সেই লাল মিয়ার কাছে প্রথমে আসলো সেটা। রাতে সে একা বসেছিল। হঠাৎ কানের কাছে ফিসফিস আওয়াজ, তোর বংশ শেষ করে দিমু। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। পরের দিন তার ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। তারপর মেয়ে, তারপর স্ত্রী। প্রত্যেকটা মৃত্যু ভয়ঙ্কর। কারোর শরীরে কামড়ের দাগ, কারোর চোখ উপড়ে গেছে, কারোর মুখ বিকৃত। লাল মিয়া পাগলের মতো হয়ে গেল। সে চিৎকার করে বলতো, ওইটা আসে, রাত হইলেই আসে। এক রাতে গ্রামবাসী শুনল তার চিৎকার। সবাই দৌড়ে গেল।
দেখল লাল মিয়া ঘরের ভেতর পড়ে আছে, তার বুক ছিঁড়ে ফেলা, কিন্তু আশেপাশে কোনো রক্ত নেই, শুধু দেওয়ালে লেখা, গাছ আমার ছিল। এরপর থেকেই গ্রামে শুরু হলো আতঙ্ক। রাতে মানুষ রাস্তায় হাঁটতে ভয় পায়, কারোর মনে হয় পিছনে কেউ হাঁটছে, কারোর মনে হয় কেউ কানে ফিসফিস করছে। অনেকে বলে রাতে তারা দেখে নৌকা ভাসছে, কিন্তু তাতে কেউ নেই। আবার কেউ কেউ দেখে একজন বসে মাছ খাচ্ছে। ধীরে ধীরে মানুষ গ্রাম ছাড়তে শুরু করল। একজন বলল, এই গ্রাম আর থাকা যাইব না। কেউ আর বাধা দিল না। একদিন পুরো গ্রাম ফাঁকা হয়ে গেল, বাড়িঘর পড়ে রইল, দরজা খোলা, হাঁড়িতে শুকনো ভাত। কিন্তু গল্প এখানেই শেষ না। বছর কয়েক পর একদল কাঠুরে আবার ওই এলাকায় ঢুকল। তারা শুনেছিল জায়গাটা ফাঁকা, কেউ নেই। তারা একটা পুরনো নৌকা পেল। নৌকার ভেতর শুকনো মাছের গন্ধ আর একটা পুরনো কুঠার। তারা হাসতে হাসতে বলল, আগের লোকজন ভয় পেয়ে পালিয়েছে। একজন একটা গাছ দেখিয়ে বলল, এইটা কাটব? গাছটা ছিল হিজল, একেবারে সেই রকম, বেঁকে থাকা, কালচে দাগ। দলের একজন হঠাৎ থেমে গেল, এই গাছটা ঠিক লাগে না রে। আরেকজন বলল, আরে কাঠ। ঠিক তখনই তারা শুনল, পেছন থেকে কেউ বলছে, এইবার তোরা। সবাই ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু নৌকাটা আস্তে আস্তে দুলছে, আর তার ভেতর থেকে ভেসে আসছে শব্দ, খাচ্ছি, খাচ্ছি। একজন দৌড়ে গিয়ে নৌকার ভেতর তাকালো, তারপর আর কোনো কথা বলেনি, শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে রক্ত জমে বরফ হয়ে গেছে। বাকি সবাই কাছে গিয়ে দেখল, নৌকার ভেতর বসে আছে ঠিক তাদের মতোই একজন, কিন্তু তার মুখ রক্তে ভরা। সে মাথা তুলে হাসল, তোরা ফিরে আসছোস। আর সেই মুহূর্তে তারা বুঝল, ওটা কোনো একক জিন না, ওটা ধরে নেয়। যে গাছ কাটে, যে দেখে, যে ভয় পায়, ধীরে ধীরে সে নিজেই হয়ে যায় সেই জিনিসটা। সুন্দরবনের ওই ফাঁকা গ্রামে এখনও মাঝে মধ্যে রাতে নৌকার শব্দ শোনা যায়, আর কেউ যদি ভুল করে সেখানে ঢুকে পড়ে, তাকে আর মানুষ হিসেবে ফিরে আসতে দেখা যায় না। শুধু দূরে কোথাও বসে থাকে একটা ছায়া, মাছ খায় আর অপেক্ষা করে